শুরুতেই শিরোনাম। মে মাস শেষ হতে চলল তবু ফাঁকা অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডার কি চিরতরে বন্ধ? বড় আপডেট দিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার 3 শুটার। হরমুজ পারাপারে নতুন নিয়ম চালু ইরানের, দিতে হবে টোল, ভারতের জন্য ছাড় থাকবে, বড় বার্তা ভারতকে। বিজয় মিছিলে অনুপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যুবশক্তি কার্ডে মেয়েরা আলাদা সুবিধা পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাদ, মহিলাদের নিয়ে নয়া প্ল্যান বিজেপির। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, বাংলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তৃণমূলে বিদ্রোহের মাঝেই দল বদল নিয়ে দিলীপ ঘোষের কড়া হুঙ্কার। আবারও আলোচনার পথে ইরান আমেরিকা, তবে কি তেহরানের কূটনৈতিক চাল মারাত্মক? অন্তত 1 বছর সোনা না কেনার আবেদন মোদির, নেপথ্যে কোন অর্থনৈতিক চাপ? বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত, পরিবার পিছু 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, প্রবীণদের জন্য বাড়তি সুবিধা ঘোষণা শুভেন্দুর। মোদির পর দেশের প্রধানমন্ত্রীকে, জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণীতে উঠে এলো 3 নেতার নাম। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন বিজেপি নেতা। এবার বিস্তারিত। মুখ্যমন্ত্রী শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার 3 শুটার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বিগ ব্রেক। গ্রেপ্তার করা হলো 3 জনকে। জানা গেছে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 জন শার্প শুটার। গ্রেপ্তার করে সিআইডি। গতকাল রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নিয়ে আসা হয় কলকাতায়। রাতভর ভবানী ভবনে জেরা করা হয় ধৃতদের। আজ বারাসাত আদালতে তোলা হয়েছে ধৃতদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি ক্ষমতায় আসার পরই হামলা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের ওপরে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই 6 মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় গুলি করে খুন করা হয় তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। খুব কাছ থেকেই পরপর 4টি গুলি করা হয়। বুকে হাতে গুলি লাগে চন্দ্রনাথের। এরপরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চন্দ্রনাথের হত্যার তদন্তে নেমেছে সিআইডি এবং এসটিএফ। গতকালই তাদের হাতে বড় কুলো এসেছিল। জানা গিয়েছিল আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশে পৌঁছন। গতকালই অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। খুনের পর অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল ওখানে। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল, কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। প্রসঙ্গত আগেই মনে করা হয়েছিল চন্দ্রনাথের খুনের পেছনে বাইরের রাজ্যের যোগ থাকতে পারে। অত্যন্ত সুচারু পরিকল্পনার সঙ্গে চন্দ্রনাথকে খুন করা হয়েছিল। যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটির নম্বর প্লেট ভুয়ো ছিল। শিলিগুড়ির এক বাসিন্দা OLXে বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়ি বিক্রির। সেই ছবি দেখেই নকল নম্বর প্লেট বানায় আততায়ীরা। পরবর্তী খবর, হরমুজ পারাপারে নতুন নিয়ম চালু ইরানের, দিতে হবে টোল, ভারতের জন্য কী বার্তা? পশ্চিম এশিয়ায় জারি সংঘাত। আমেরিকা ও ইরানের মধ্যে এখনও রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা তুঙ্গে। হরমুজ প্রণালীকে নিয়েও 2 দেশের চাপানুতর চলছে। তারই মধ্যে ইরান এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল। হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল বা মাশুল আদায় করবে ইরান। সোমবার আনুষ্ঠানিকভাবে ইরানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। বিশ্বের অন্যতম তেল পরিবহনকারী পথ হরমুজে এই নয়া ব্যবস্থা চালু নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখন থেকে হরমুজ পারাপারকারী জাহাজগুলিকে ইরান সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি বা পারমিট নিতে হবে। লাগবে ট্রানজিট অথরাইজেশন। জাহাজ মালিকদের ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন জমা দিতে হবে। নথিতে উল্লেখ করতে হবে জাহাজের মালিকানা, রুট সহ একাধিক তথ্য। একই সঙ্গে ওই জাহাজগুলিকে টোল বা মাশুল জমা দিতে হবে, যা গ্রহণ করা হবে ইরানের নিজস্ব মুদ্রা রিয়াল এর মাধ্যমে। এক্ষেত্রে টোলের পরিমাণ পণ্যবাহী জাহাজের ওপর নির্ভর করে সর্বাধিক $10 লক্ষ পর্যন্ত হতে পারে। তবে শুধু জাহাজই নয়, সমুদ্রের নিচ দিয়ে কোনো সাবমেরিন কেবল বা ইন্টারনেট লাইনের জন্য ইরান টোল আদায় করবে বলেই জানিয়েছে। গোটা প্রক্রিয়ায় পরিচালনার দায়িত্বে থাকবে ইরানে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নামক এক সংস্থা। এক্ষেত্রে উল্লেখ্য, সমস্ত দেশ ব্যবহারের অনুমতি পাবে না। ইরান ইতিমধ্যে জানিয়েছে আমেরিকা বা ইসরায়েল অথবা তাদের মিত্র দেশের জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে
চলাচলের অনুমতি নাও পেতে পারে। তবে ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই তেহরানের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। এর ফলে এই দেশগুলি নিজেদের পতাকাবাহী জাহাজ বিশেষ অনুমতি নিয়ে হরমুজ প্রণালী পার হতে পারবে। প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রয়োজনীয় খনিজ তেল এবং এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ইরান এই ছাড় দিতে রাজি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মাধ্যমেই কার্যত হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করতে চাইছে ইরান। ইরানের এই নতুন পারমিট এবং টোল ব্যবস্থা শুধু বাণিজ্যিক নয়, বরং কূটনৈতিক ও ভূ রাজনৈতিক চাপ তৈরিরও কৌশল। যেহেতু বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 সাধারণত এই সমুদ্র পথের ওপরেই নির্ভরশীল। এর ফলে এখানে কোনো ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব পড়ে। প্রসঙ্গত গত 7 এপ্রিল আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। তারপর থেকেই সরাসরি সংঘাত দেখা যায়নি সেভাবে। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে হরমুজ প্রণালীর সংলগ্ন ইরানি সামরিক ঘাঁটি বানিয়েছে। সরাসরি আমেরিকার ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল ইরানের, তাই আত্মরক্ষার্থেই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানের দাবি তাদের ভূখণ্ডকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তাদের প্রতিহত করতে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। পরবর্তী খবর, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নয়া নিম্নচাপ, বাংলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার ফলে দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এই সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার ফলে দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। মঙ্গলবার নাগাদ নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশ মেঘলা এবং বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই বাড়ার কোনো আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের ঝড়ের গতিবেগে পৌঁছতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বাংলার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পরবর্তী খবর, 1,500 নাকি 3,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে আসবে ডাবল ধামাকা? 4 মে নির্বাচনী ফল প্রকাশের পর বাংলায় শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। নবান্নে ক্ষমতার পালা বদলের সঙ্গেই সাধারণ মানুষের মনে দানা বেঁধেছিল একাধিক প্রশ্ন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষেই সেই সব জল্পনায় জল ঢেলে দিলেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের 14 তলায় আয়োজিত প্রথম ক্যাবিনেট বৈঠক শেষেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। শুভেন্দুর কথায় চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। সে 30 বছর আগের হোক বা 10 বছর আগের, সব প্রকল্পই জারি থাকবে। আমরা প্রচারের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করব। তবে প্রকল্প চালু থাকলেও উপভোক্তাদের তালিকায় বড়সড় শুদ্ধিকরণ যে হতে চলেছে তা মুখ্যমন্ত্রীর কথাতেই পরিষ্কার। তিনি জানিয়েছেন, এবার থেকে সমস্ত সরকারি কাজ হবে পেপারলেস এবং স্বচ্ছতার সঙ্গে। সমস্ত পোর্টাল আপডেট করা হবে এবং উপভোক্তারা সরাসরি অ্যাকাউন্টে টাকা পাবেন। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই হবে।
কোনো মৃত ব্যক্তি বা অভারতীয় নাগরিক যাতে সামাজিক প্রকল্পের টাকা না পান তা নিশ্চিত করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার এবং ৩,০০০ টাকার অপেক্ষা। তৃণমূল সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা বর্তমানে মাসে ১,৫০০ টাকা করে পাচ্ছেন। অন্যদিকে বিজেপি তাদের নির্বাচনী সংকল্পপত্রে যে ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার নাম রাখা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। যদিও সোমবারের প্রথম মন্ত্রিসভায় নতুন কোনো প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস সাধারণ মানুষের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। শুভেন্দু জানিয়েছেন, আগামী সোমবার ফের ক্যাবিনেট বৈঠক হবে। মনে করা হচ্ছে সেই বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা এবং বর্ধিত টাকা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারি কর্মীদের নজর সোমবারে কেবল সামাজিক প্রকল্পই নয়, ডিএ এবং বেতন কমিশন নিয়েও সোমবারের বৈঠকে আলোচনার ইঙ্গিত মিলেছে। এর ফলে আগামী সোমবার নবান্নের পরবর্তী বৈঠকই ঠিক করে দেবে বাংলার সাধারণ মানুষ এবং সরকারি কর্মীদের পকেটে বাড়তি খুশির খবর কবে পৌঁছবে। আপাতত প্রকল্প বন্ধ হওয়ার আতঙ্ক কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলার লক্ষ লক্ষ পরিবার।